হ্যালো এভরিওয়ান। আজকে আমরা যেটা শিখব মাল্টিপল এক্সেল শিটে আমরা এট এ টাইম কিভাবে কাজ করতে পারি। আমাদের এখানে একটা ডাটা শিট আছে, যেটা হচ্ছে এক্সপেন্স, বিভিন্ন ক্যাটাগরি এক্সপেন্স আছে এবং জানুয়ারি থেকে ডিসেম্বর মান্থের বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ধরে নিলাম একটা বাজেটেড প্ল্যান আছে এবং সিমিলার ডাটা সেট আছে এখানে। আমরা যদি এখন এইখানে একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা ডাটা শিটে এট এ টাইম কাজ করব, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। চলুন তাহলে দেখা যাক। শুরুর শিটটাতে আমরা এরকম সিলেক্ট করব, দেন শিফট প্রেস করে হোল্ড করে ধরে ধরে রেখে লাস্টের শিটটাতে ক্লিক করব। এটা যেটা মিন করে সবগুলা শিট আমার এখন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যেটা করতে চাচ্ছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওয়াইজ একটা সাম করতে চাচ্ছি। এখানে আমি টোটাল লিখলাম, এন্টার দিলাম, দেন আমি এখানে একটা সাম করতে চাচ্ছি, এন্টার দিলাম। এখন আমি যদি এই সবগুলা শিটে যাই, আলাদা আলাদা শিটে গেলে এইখানে টোটাল লেখাটাও চলে আসছে, এট দ্য সেম টাইম ওই ডিপার্টমেন্টের সাম এখানে হয়ে গেছে। এখন এই জিনিসটাই যদি আমি আরো বেটার ওয়েতে করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? আমি সবগুলা সিট এট এ টাইম সিলেক্ট করে নিব। দেন যে এরিয়াটাতে আমি সাম করতে চাচ্ছি, পুরো ডাটাটা সিলেক্ট করে নিয়ে একটা অ্যাডিশনাল কলামে, ব্ল্যাংক কলামে নিব এবং একটা অ্যাডিশনাল রোটা নিয়ে নিব। কি কারণে? এই সাইডেও আমি সাম করতে চাচ্ছি, এই সাইডেও এট এ টাইম সাম করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি অল্টার ইকুয়াল কমান্ডটা দিব। অল্টার ইকুয়াল কমান্ড দেওয়ার সাথে সাথে যেটা হয়ে গেছে, আমার বোথ সাইডে যে ব্ল্যাংক সেল ছিল, এইটাতে টোটালটা হয়ে গেছে। আমি যদি প্রোডাকশন শিটে যাই, সাপ্লাই চেইন শিটে যাই, ব্র্যান্ড শিটে যাই, তাহলে এইখানে সবগুলা শিটে ডাটাটা চলে আসছে। এইভাবে আমরা জাস্ট একটা কমান্ড দিয়ে আমরা ডাটাগুলা নিয়ে আসতে পারি। হোপ সবার ক্লিয়ার হয়ে গেছে। এই রিলেটেড আরো টিপস বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে উল্লেখ করুন।